লাগবে না? কি নাম তোমার? ফতেমা বিবি, বাড়ি মহেশপুর। স্বামীর নাম? হ্যাঁ, আনারুল। মহেশপুর আনারুল। কোন পাড়া বাড়ি? মহেশপুর মসজিদ মানে রাস্তার ধারে যে মসজিদ, ওই মসজিদ। মহেশপুরে দেখো মোড়ে একবার মসজিদ আছে, ওই মসজিদের কাছেই, ওখানে ভিতরে ঢুকতে হবে। তোমাকে আমি এটা এর একটা পোশাক দেবো বললাম, তুমি নিলাম না, তাই তো? তাহলে এটা তো কাপড়ের দোকান না, এটা টালি মার্বেলের দোকান। তাহলে আমাকে ধরো কিনতে হবে এটা। দেখো চলো, নতুন আমি কিনে গেছিলাম, হবে নাকি দেখো। পছন্দ হয়েছে? দেখো, খুলো খুলো খুলো। হবে? আচ্ছা দেখি, এই জায়গাটা ছিলাবো রকম, আমি চেঞ্জ করে দিচ্ছি। তাহলে তুমি একটু বসো, আমি চেঞ্জ করে যাচ্ছি। কাটো। ওইটাতে খাম ছিল বলে তোমার আবার চেঞ্জ করে নিয়েছিলাম। খাম ছিল, হবে তো? এটা তাহলে আমি গুটিয়ে দিই, আর এটা তুমি খাও, আর এইটা তোমার স্বামীকে দেবো। এটা হবে? হ্যাঁ, আমার দ্বারা যত শুরু হলো করলাম, আর দিনে দিনে যা করবা, দিনে দিনে। হ্যাঁ, এবার যা হলো হলো, এরপর আর দাঁড়াবো না, এবার চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ, যদি পারি কোনোদিন ইনশাল্লাহ যাবো, দেখা করতে হবে। আমি নামটা আর এটা আমি লিখে রাখবো, যদি দেখবো যদি খুবই খারাপ পরিস্থিতি থাকে তাহলে আমরা দিয়ে কিছু দেবো, হবে? কিন্তু যাবো, যাওয়ার চেষ্টা করবো। সাবধানে যাবা। এই তুমি এটা খাবা, হ্যাঁ? আর বেশিক্ষণ থাকবা না, মানে সন্ধ্যা হয়ে গেলে আর দাঁড়াবো না এখানে, ঠিক আছে? যাও। আসসালামু আলাইকুম। এতক্ষণ একটা বোনের ভিডিও দেখলেন। তো আমি এখানে বসছিলাম, তো সেই সময় মেটে এসেছিল, কিছু সাহায্যের জন্য বলছিল, তো তখন যতটা সম্ভব হয়েছে করছিলাম। আর এখন ওর কোলে যে বাচ্চাটা ছিল, সেই বাচ্চাটাকে আমি ভাবলাম কিছু একটা শীতের পোশাক দেবো, তো বললো না আমি নিব না, আমার আর একটা ছেলে আছে বড়, যার বয়স প্রায় 11 বছর, তো তার জন্য একটা পোশাকের জন্য আমার সাথে আবদার করছিল। তো আমি সেটা নিয়ে এসে দিলাম। ওনার বাড়ি হচ্ছে মহেশপুর। মহেশপুর যে মসজিদ আছে, সে মসজিদের পিছন সাইডে, মহেশপুর রাস্তার উপরে। তো ওনার নাম হচ্ছে ফতেমা বিবি, মহেশপুর বাড়ি। স্বামীর নাম হচ্ছে আনারুল। স্বামীর নাম আনারুল। তো উনি নাকি অ্যাক্সিডেন্ট করেছেন, ওই রাজমিস্ত্রির কাজে টাজে গিয়ে দিয়ে পা এবং মাজার প্রবলেম হয়ে গেছে, পাটা ভেঙে গেছে। তো যাই হোক, আমার দ্বারা যতটা হলে সম্ভব আমি করলাম। এখন আপনারা অনেকে বলতে পারেন এটা করার পর আবার ভিডিও করা কেন? তো ভিডিওটা এই কারণেই করা, তো ভিডিওটা কেন করা, ভিডিও কিছু দেওয়ার পরে ভিডিও কেন করছেন এরকম অনেকে বলবেন, আমাকে জানি কমেন্ট করবেন। তো সেটার কারণ হচ্ছে যে আমি যেরকম দিলাম, যদি আমার এই ভিডিও দেখে অন্য কেউ দেয়, তাহলে কিছু কিছু মানুষ, অসহায় মানুষদের উপকার হবে। আমরাও চলাফেরা করি সেরকমভাবে, খুব সাধারণভাবে, আমাদের তো জীবনযাত্রা খুব উচ্চ মানে না, সাধারণ মানুষ, তার মধ্যে থেকে যতটুকু সম্ভব হয় করি চলার পথে। তো এটা দেখার পরে যদি আপনাদের মনে হয় যে না আমরাও কিছু করতে পারেন, আর যাতে উৎসাহিত হয় মানুষ, সে কারণেই করা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।